অশান্তি সৃষ্টি হবে। পুলিশ হামলা না করলে কিছু হবে না। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ না, আমরা ওদের বর্জন করবো। পুলিশদের বর্জন করা হবে আজকে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের? কি হলো আমাদের দাবি? কি যে আমাদের আন্দোলন? আমি 3 দিন টিয়ারশেল খাইয়া বলেছিলাম। আমি জুলাই অনভ্যুত্থানে 3 দিন বলেছিলাম টিয়ারশেল খাইয়া। আমি শুধু শিক্ষা উপদেষ্টা না, তার সাথে যারা সংশ্লিষ্ট শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ আমরা মিডিয়াকেও একটা কথা বলে দিতে চাই, আমরা আপনাদের বর্জন করবো। আপনারা লাশের সঙ্গে ঠিকভাবে বের করতে পারেন না। আপনারা কিসের মিডিয়া হচ্ছেন? আপনারা কেন মিডিয়া হচ্ছেন? আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সময় একই কাজ করছেন, তখন কিন্তু আমরা আপনাদেরকে বর্জন করছি। এখন যদি আপনারা ঠিকভাবে লাশের তদন্ত না করতে পারেন, না বের করতে পারেন, আমরা আপনাদেরকে বর্জন করব। দর্শক দেখছেন যে সচিবালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং শিক্ষার্থীদের যে ভুয়া ভুয়া স্লোগান, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছেন শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম রয়েছে, এমনটাই অভিযোগ এনে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের আজকের এই দাবি করছেন। শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে দোল চত্বরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের মোড়ে আসেন এবং শিক্ষা ভবনের মোড়ে আসার পরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি, শিক্ষা ভবনের মোড়ে এসে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা সচিব দুজনের বলতে চাই, আজকের মধ্যে চাই, এই মুহূর্তে সন্ধ্যা 6টার মধ্যে এটা করতে হবে অবশ্যই। শুনছেন যে জীবনে খেলা করা মানি না, মানবো না। আমাদের 2টা 3টে বাজে দেখেন, রাতে 3টে আমাদের নোটিশ দেয় যে পরীক্ষা হবে না। এটা কোন ধরনের? এটা অমানবিক, এটা অমানবিক। শিক্ষা সচিব ইভেন মন্ত্রণালয়ের যে চেয়ারম্যান আছে, শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ক্ষমাতে পদত্যাগ করতে হবে। ক্ষমাতে। আরে তো শিক্ষা দূরের কথা, আমার ভাই মরে গেছে, আমার ভাইদের লাশ যেখানে অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাদের মুখ চেনা যাইতেছে না, তাদের স্বজনেরা কান্নায় হাহাকার করতেছে। সেখানে আবার কিসের আপোষ? কোনো আপোষ নাই। আমরা আপোষহীন বাংলাদেশ গড়বো, আপোষহীন বাংলাদেশ গড়বো। যদি আমাদের থাকতে হয় আমরা থাকবো, আমরা যেখানে থাকতে রাজপথে থাকবো। ইভেন দেশের সম্পদ, এখানে সবাই আন্দোলন করতেছে, আপনারা দেখতেছেন, কেউ দেশের সম্পদের উপর আঘাত করে না। আমাদের প্ল্যান হলো আমরা দেশের